আসসালামু আলাইকুম। অনেক গরম বাইরে। ফাইনালি একটা ইনফরমেশন এলো আমার কাছে যে হাংরি হাইভ নামে একটা রেস্টুরেন্ট আছে যারা কিনা বিয়েবাড়ির খাবারগুলো সার্ভ করে। মোটামুটি অল্প একটু সময়ের মধ্যে মোটামুটি ভালো একটা র্যাঙ্কিং এ চলে আসছে ওরা। এই তথ্যটা আমার কাছে এলো। তারপর আমি চিন্তা করলাম কোথায় যে এটা হচ্ছে মহাখালী বন ভবনের ঠিক অপোজিটে এটা। মহাখালী আমতলা যে জায়গাটা জলখাবারের ঠিক অপোজিটে। চিন্তা করলাম যেহেতু খেতে ইচ্ছে করছে আমার অফিসের কাছে, ওখান থেকে খুবই কাছে, খেয়ে আসে। এলাম, ইন্টেরিয়রটা ভালো। ঢুকলাম, এটা হচ্ছে তার ইন্টেরিয়র। আপনারা অলরেডি দেখে ফেলেছেন অলরেডি। খাবারটা কেমন জানি না, যেহেতু বিয়েবাড়ির খাবারের ফ্যাসিনেশন অনেকেরই কাজ করে, আমিও একই। এই খাবারটা যে খেতে ইচ্ছে করছে এই মুহূর্তে কাউকে বলাও যাবে না যে কাউকে বিয়ে করে তারপর খেতে হবে, তো অনেক টাফ জব এটা। কনভিনিয়েন্ট কি হয়, এই খাবারগুলো কোথায় অ্যাভেলেবেল? পুরান ঢাকায় গেলে অবশ্যই পাওয়া যাবে। আমার অফিসে অ্যাডজাস্টেন্ট কি আছে, চিন্তা করলাম যে তাহলে এখানে যাই। অনেকগুলো আইটেম করে, ওরা মোটামুটি 5টা আইটেম করে। এর মধ্যে বিয়েবাড়ির মোরগ পোলাও করে 260 টাকা। আমি একবার প্রাইসটা বলে দিচ্ছি আপনাদেরকে। গায়ে হলুদের সরিষার তেলের বিফ তেহারি 230 টাকা। আর এটা করে সরিষার তেলের চিকেন তেহারি 150 টাকা। বিয়েবাড়ির চিকেন রেজালা পোলাও, হুইচ ইজ ভেরি এক্সেপশনাল ফর মি, কারণ এই রেজালা তো নর্মালি আমরা খাসির রেজালা খাই বা বিফ রেজালা খাই, বাট চিকেন রেজালা এটা আমার জন্য নতুন একেবারে। আমি ট্রাই করবো ইনশাল্লাহ। বিয়েবাড়ির বিফ রেজালা পোলাও এটাও মোটামুটি খাওয়া হয়েছে আমার। তো যাই হোক, এখন আমি ওদের স্পেশাল সিগনেচার ডিশ যেটা, সেটা হচ্ছে বিয়েবাড়ির মোরগ পোলাও খাবো ইনশাল্লাহ। সাথে যে কোনো রেজালা আমি নিবো। আই হোপ আমি চিকেন রেজালাটা ট্রাই করবো। আউটলেটের বয়স খুবই কম, 4 মাস, এবং মোটামুটি আমাদের এই পাড়াতে মোটামুটি তাদের একটা জনপ্রিয়তা হয়ে গেছে। অফলাইন অনলাইন সবটাতেই মোটামুটি এদের একটা সরব বিচরণ আছে। তো এই আইটেমগুলোর মধ্যে হয়তো বা অথেন্টিক যে বিষয়গুলো আমরা নর্মালি যা চাই, খাবার খেতে কেমন লাগছে। আরেকটা মজার ব্যাপার হচ্ছে রান্নাটাও করছে ওরা নিজের এখানে। এখানে হচ্ছে কিচেন। সো একটা জিনিস যে পুরান ঢাকা থেকে রান্না করে এখানে সার্ভ করবে অনেক দূরে, এবং খাবারের মান, গুণগত মান এবং ডিস্টেন্সের কারণে খাবারটা ঠিক নাও থাকতে পারে, যার জন্য তারা নিজস্ব শেফ এদের, এবং খুব ভালো একজন শেফ আমার মনে হচ্ছে, কারণ এতটা রেসপন্স যদি সবার কাছ থেকে পাচ্ছে তার মানে ভালো কিছু হবে ইনশাল্লাহ। তো ভাই আমি এখানে ওনার সাথে একটু কথা বলি, আরো দুই একটা তথ্য আমার দরকার। আব্বাস ভাই কেমন আছেন? ভালো আছেন? আমি নামটা জানি এই জন্য বললাম আব্বাস ভাই। ভাই আপনাদের আউটলেটটা নিয়ে একটু যদি কিছু বলেন। আপনাদের কতদিন এটা, আমি যা বললাম 4 মাস তো আপনাদের এখানে দিয়েছে। নভেম্বর থেকে স্টার্ট। মোটামুটি কেমন রেসপন্স পাচ্ছেন আপনারা? আলহামদুলিল্লাহ। ফুড আইটেম তো 5টা, খুব বেশি করেন না আপনারা, 4-5টা করেন। 5টা বলতে আমাদের কাস্টমাইজড আইটেম গুলো থাকে, যারা Okay. কেটারিং, আমাদের বেশিরভাগ আমাদের কর্পোরেট কাস্টমার যারা আছে, Okay. তারা আমাদের কর্পোরেট, যেহেতু এটা অফিস পাড়া একটা মহল, হ্যাঁ, তো আমাদের কর্পোরেট কাস্টমার, ব্যাংক আছে, অন্য যে কর্পোরেট অফিসগুলো আছে সেগুলির কাস্টমার আলহামদুলিল্লাহ রেসপন্স খুবই ভালো। Okay. এবং আমাদের বেশিরভাগ কাস্টমারই হচ্ছে কি, আমরা যেহেতু আগে থেকে কেটারিং করতাম, গুলশান, বনানী এবং মহাখালী ডিউএইচএস এর রেসিডেন্সিয়াল কাস্টমারদের আমাদের রেসপন্স খুব ভালো। ওকে। ফ্রাইডেতে এবং স্যাটারডেতে অফিস পাড়া আমাদের এখানে এত ওরকম বন্ধ থাকে, কিন্তু আলহামদুলিল্লাহ ফ্রাইডে স্যাটারডেতে আমরা অফার দিয়ে রাখি। আচ্ছা, আমাদের রেসিডেন্সিয়াল যারা আছে তাদের জন্য একটা অফার থাকে, কারণ ফ্রাইডে স্যাটারডে সবাই চায় নিজের ফ্যামিলিকে নিয়ে একটু সময় দিতে। সো আমাদের ফ্রাইডে স্যাটারডে অফার থাকে। ফ্রাইডে স্যাটারডে কেউ যদি কেটারিং চায় আমরা এটা কেটারিং করে দিই। ওকে। মানে এটা কতজন থেকে কতজন মোটামুটি আপনার মিনিমাম? 25 জন, 20 থেকে 25 জন মিনিমাম, আপ টু যা হয় 1200, 1300, 1200 যা হয়, 5000 যতই হোক। আচ্ছা, মানে প্রি বুক এটা এই করে দেয় না? কোনো সমস্যা না। আমরা ইভেন এখন ফ্রাইডে গুলোতে বেশিরভাগই আমাদের কেটারিং এর অর্ডার গুলো থাকে, যেটা আমাদের ধরেন কোনো এনগেজমেন্টের প্রোগ্রাম থাকে, ওকে, হ্যাঁ, কারো ধরেন গায়ে হলুদের প্রোগ্রাম থাকে, তো বিয়ে শাদীর প্রোগ্রাম থাকে, তো বিয়ে প্রোগ্রাম, ওয়েডিং রিসেপশন প্রোগ্রাম গুলো আমরা করে থাকি আলহামদুলিল্লাহ, সবগুলি করে থাকি। কারণ আমাদের জিনিসটা হচ্ছে কি, আমাদের একবারে মানে পুরান ঢাকার যে বিয়ে বাড়ির যে খাওয়া, অথেন্টিক যে একদম যে অথেন্টিক যে ফ্লেভার, সেটাই আমরা চিন্তা করছি যে নতুন ঢাকায় নিয়ে আসি। আমি নিজেও পুরান ঢাকার। ওকে, হ্যাঁ, এটাই বলছিলাম। উনি কিন্তু পুরান ঢাকার মানুষ, এবং পুরান ঢাকার ফিলটা যাদের আছে, এসেন্সটা যার মধ্যে আছে, অ্যাটলিস্ট তাদের খাবারটাই শুরু হয় বিরিয়ানি দিয়ে অলমোস্ট। সো যারা এই ধরনের কি বলবো সারাউন্ডিং বিলং করে, তারা আসলে এই জিনিসটা সার্ভ করবে আমাদের কাছে, আশা করি আর কি। জি, এবং আমাদের দর্শকদের কাছে আরেকটা অনুরোধ, আপনাদের এখন থেকে কষ্ট করে নাজিরে বাজার কষ্ট করে এত দূর যেতে হবে। আপনারা যদি পুরান ঢাকার খাওয়া খেতে চান, মহাখালী আমতলী বন ভবনের অপোজিটে আসলেই আমাদের রেস্টুরেন্টে পুরান ঢাকা। এক্স্যাক্টলি আমি এখনো খাইনি, খেয়ে দেখবো আসলে যেই ফিলটা আমি এক্সপেক্ট করছি সেটা যদি পাই, আলহামদুলিল্লাহ ডেফিনেটলি রিকমেন্ড করবো আপনাদেরকে ইনশাআল্লাহ। ঠিক আছে, খাবারটা আমরা নেই তাহলে। ইন্টেরিয়রটা দেখতে বেশ ভালো, ছোট্ট একটা স্পেস। এখানে হয়তো বা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 জনের একটা অ্যাকোমোডেশন এখানে। সো রাশ আওয়ারে তো হয়তো বা বসাও যায় না। তো যাই হোক, আমি খুব লাকি যে আমি খুব ভালো একটা টাইমে এসেছি। আচ্ছা, মানে খাবার খাওয়ার আগের যে মেইন জিনিসটা কি, আমার ক্রেভিংটা ক্রিয়েট করে কি স্মেল যেটা, তাই না, ফ্রেগরেন্স যেটা। নর্মালি বিয়ে বাড়িতে গেলে যে জিনিসটা হয় কি, যে ওই বিয়ে বাড়ির আশেপাশে যদি আমি যাই, একটা স্মেল আসে, খাবারের স্মেল আসে না, যে আমি বিয়ে খেতে আসছি, বিয়ের দাওয়াত খেতে আসছি,
ঠিক ওই ফিলটা আপনি পাবেন এইখানে এসে। এই খাবারটা যখন নিয়ে আসলো না, ও মানে এক মোমো করছে। সো দ্যাটস দ্য রিয়েল সিগনেচার অফ দিস বিহেভিয়ার কাইন্ড অফ ফুড না। আচ্ছা, এখন আইটেম কি নিয়েছি? আইটেমটা হচ্ছে যে খাবারগুলো আমি নিয়েছি, আমি মাত্র 3টা আইটেম আমি করেছি। এবং আমি যেটা বললাম যে আমি স্পেশালি রেজালা যেটা বাসায় খেয়েছি সেটা হচ্ছে চিকেনটা আমার খাওয়া হয়নি। সাদা রাইস দিয়ে 250 টাকা। ওকে ফাইন। প্রাইসটা কিন্তু মানে আমরা তো অন্যান্য জায়গায় যে বিরিয়ানি হাউসগুলোতে খাই প্রাইস অলমোস্ট ক্লোজ, মানে আমার মনে হয় না যে খুব বেশি এক্সপেন্সিভ। এটা 250 টাকা করে রিজনেবল প্রাইস এটা। এবং খাবার কোয়ান্টিটিটা দেখেন আগে, একজনের জন্য মোর দেন ইনাফ। একজনের জন্য এই খাবারটা চিকেন, এটা হচ্ছে মোরগ পোলাও, যেটা পাকিস্তানি কক যেটাকে বলি আমরা, সেই মুরগিটি আমরা এই খাবারে দিয়েছি 250 টাকা। এটা হচ্ছে বিফ তেহারি। আচ্ছা, আমি আইটেমগুলোর সাথে আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি। আসলে পরিচয় করার আগে না, আমার যে পরিমাণ আমার জিভাতে পানি বেরোচ্ছে, এটা আগে হাতটা ধুয়ে নিই আগে, মানে খাওয়া খেতে খেতে পরিচয় করে দিব। এক্সট্রা বলার কিছু নেই, যা পেয়েছি এ পর্যন্ত, খাওয়ার আগে যা পেয়েছি এই আউটলেটটা নিয়ে ভালো, পরিচ্ছন্ন, পরিপাটি এবং খেয়ে মজা পাওয়ার কথা। আরেকটু ক্লিয়ার করি আপনাদেরকে, এই যে মোরগ পোলাওটা যেটা নিয়েছি 250 টাকা, এই মোরগ পোলাওটা হচ্ছে পাকিস্তানি কক। এই একটা পিস দিয়েছে, এই একটা পিস দিয়েছে। আচ্ছা, আই হোপ এই চিকেনটা রান্না করা হয় একবারে রাইসের সাথে রান্না করে নিতে হবে, এবং এই জন্য গ্রেভিটা এখানে কম। আচ্ছা, এই আইটেমটা হচ্ছে প্লেন রাইস, এটা ঘি দিয়ে করা, এখানে সরষের তেলে কিছু নেই। তো এই রাইসটা হচ্ছে ঘি দিয়ে করা। এই রেজাল্টটা আমার জন্য বললাম একেবারেই নতুন, চিকেন রেজাল্ট আমার জন্য নতুন, এবং প্রেজেন্টেশনটা চমৎকার। আর এটা হচ্ছে তেহারি, বিফ তেহারি। আর এইটা হচ্ছে ফার্মের মুরগি দিয়ে একটা তেহারি করা। যাই হোক, মানে স্মেলটা না চমৎকার, আলহামদুলিল্লাহ। রাইসটা যতটুকু মানে একেবারেই মানে অনেকে না রান্না করে খুব চিকচিক করে তেলে, মানে অন্যরকম লাগে, এটার পরিমিত সব কিছুই মনে হচ্ছে আমার কাছে। বিসমিল্লাহ ওয়ালা বারাকাতিল্লাহ। এটা আসলে আমরা বিয়ে বাড়িতে যা খাই মনে হচ্ছে যে বিয়ে না, বিয়ে বাড়ির খাবার আমি রেস্টুরেন্টে উঠে খাচ্ছি। একটা ইতনা বড় রান মাটন এবং বিফ, এটা বারবারই বলছে, চিকেনের সাথে নাই। আমি চিকেনটা নিয়ে দেখি, মানে দেখতে কিন্তু সেই রকম, এবং এখানে ঘি দিয়ে করা, যে ঘিয়ের টেক্সচারটা কিন্তু এখানে এই যে ফুল ঘি দিয়ে এটাকে, ও সুপার। যাদের কাছে খুব শুকনো মনে হবে খাবারটা, তারা এই রেজাল্ট একটা অর্ডার করবেন। বিয়ে বাড়ির রেজাল্ট হচ্ছে 250 টাকা, দাম অলমোস্ট সেম। আচ্ছা, শুধু রেজাল্ট হচ্ছে 180 টাকা। খুবই মজা। এবং এটা হচ্ছে কি পেঁয়াজের বেরেস্তা, মানে পর্যাপ্ত পেঁয়াজের বেরেস্তা দিয়ে এই জিনিসটা তৈরি করা হয়েছে। আমি রিকমেন্ড করছি এটা। মোরগ পোলাও তো নিবেন, সাথে রেজাল্টটা আপনি নেবেন, তাহলে সোনায় সোহাগা। যদি একটু শুকনো লাগে আপনাদের কাছে, রেজাল্টটা 180 টাকা দিয়ে আপনি খেতে পারেন। ম্যাচবা, তোমার কাছে কেমন লাগছে? যারা হচ্ছে লাইট খাবার বেশি পছন্দ করে, হ্যাঁ, বেশি মশলাদার খাবার, তাদের জন্য এটা সব থেকে ভালো হবে। তাই তোমার কাছে কেমন লাগছে? এটা যে লাইট, সেজন্য যে স্বাদ নেই এটাতে 100% রাইসের মধ্যে পর্যাপ্ত। স্বাদ এক্স্যাক্টলি। আছে। আমি আসলে খাবারটা অনেক বেশি নিয়ে নিয়েছি, ভেবেছিলাম যে অনেক ক্ষুধা ছিল তো, ভাবে অনেক কিছু খেতে পারবো। এই যে তেয়ারও নিয়েছি 2টা, পারবো কিনা যায় না, অদূর যেতে পারবো কিনা যায় না, বাট এটাতেই মোটামুটি আলহামদুলিল্লাহ। আর একটা মজার ব্যাপার বলে, কোনো জায়গায় ওই খাবারে নর্মালি গোলাপ জল বা চাউরা দিয়ে থাকে, যেটাতে হয় কি একটা ডিফারেন্ট স্মেল আসবে, বাট খাওয়া যায় না কিন্তু, মানে পেটটা কিন্তু একবারে ফুল ভেবে যায় 4-5 পা খেলে। এইটা কিন্তু ওই ধরনের কোনো কিছুই নেই একেবারেই, মানে আপনি যতটুকু দিয়েছেন পুরোটা কভার করতে পারবেন ইনশাআল্লাহ, একজনের জন্য মোর দেনই না। আলহামদুলিল্লাহ। আর দূরে নয়, যারা মহাখালী ডিওএইচএস, গুলশান, বনানী, একবারে আমতলা থেকে শুরু করে এই পাশে বনানী যারা আছেন, এখনো যারা এই মানে বিয়ে বাড়ির খাবার খেতে যাচ্ছেন এবং জান না পুরান ঢাকার ভয়ে যে এত জ্যাম পার হয়ে তারপরে যেতে হবে, তাদের জন্য খুবই সুখবর হাংরি ভাইব। এটা লোকেশনটা আমরা দিয়েছি আগেই, আপনারা চলে আসবেন। আসলে এটা ওয়ার্থ করে, প্রাইসের সাথে খাবার কোয়ালিটিটা একেবারে পুরোপুরি। এই খাবারের পরিমাণটা একজনের জন্য বাজেট ফ্রেন্ডলি কিছু প্রোডাক্ট করে না, মানে এটা হচ্ছে আব্বাস ভাইয়ের একটা, অনেকে তো আসলে এই বাজেটটা হয়তো 1200 টাকা অনেকের জন্য এফোর্ড করার অবস্থা থাকে না অনেক সময়, তো এই জন্য তাদের জন্য 150 টাকা একটা প্যাকেজ করেছে। এটা হচ্ছে চিকেন দিয়ে তিহারি করেছে, এবং এটা ফার্মের মুরগি দিয়ে বলে দিয়েছে, ফার্মের মুরগি দিয়ে, এবং এটা আমার কাছে মনে হয় যে খুব বেশি ভালো লাগবে আর কি, মানে টেস্টের দিক থেকে আমার কাছে কোনো অংশ কম নাই, মানে বাজেট ফ্রেন্ডলি কিছু আইটেম থাকে প্রত্যেকটা রেস্টুরেন্টের। আব্বাস ভাই একটা আছে, সেটা আমার আব্বাস ভাই একটু আপনি ক্লিয়ার করে এটা।
এটা হচ্ছে কি আমাদের বাজেট ফ্রেন্ডলি একটা আইটেম, কারণ হচ্ছে কি আমাদের সরিষা তেল দিয়ে চিকেন তেহারি কেউ করে না। হ্যাঁ। আমরা চিন্তা করলাম যে যারা এই আশেপাশে অফিস পাড়া, যেহেতু মহাখালী একটা এরিয়াটা, তো এখানে যারা যারা ধরেন স্ট্রিট ফুড যারা খায়, এটা তো হেলদি এবং হাইজিন না, তারা কষ্ট করে হলেও ওইখানে যত টাকায় দিয়ে খাক না কেন সেটা আমি জানি না, আমি বলতেও চাই না, বাট এখানে 150 টাকায় আপনারা হেলদি, হাইজিন এবং খুবই একটা মানসম্মত সরিষা তেলের, যেটা সরিষা তেলের চিকেন তেহারি কেউ করে না, সেটা অনলি আমরা করি। হাংরি হাইভে আসলে আপনারা পাবেন। আমাদের বিফ তেহারি যেটা আছে সেটাও আমরা সরিষা তেল দিয়ে করি, ওটা তো ওভারঅল অনেকজনই করে, অনেকেই করে, হ্যাঁ হ্যাঁ অনেকেই করে। ওটা এক একজনের এক এক রকম টেস্ট হতে পারে, আমাদেরটা ওইসব টেস্ট করতে পারে, কোনো সমস্যা নেই। আর আপনি যেহেতু আসছেন, আপনাকে রিকোয়েস্ট করবো আপনি সবগুলি অল্প অল্প করে একটু টেস্ট করেন। আমি টেস্ট করব অল্প অল্প করে টেস্ট করলে আপনি বুঝতে পারবেন যে তাহলে একটা চামচ দেন, তাহলে একটা চামচ নষ্ট যেন, একটা চামচ দেন, নষ্ট যেন না হয়। যেহেতু আপনারা অনেক জায়গায় যান, তো আপনি টেস্ট করলে বুঝতে পারবেন যে কোথাকার কোনটার সাথে কম্পেয়ার করতে পারবেন। ওকে, আব্বাস ভাইয়ের কথা ভালো লাগলো। যেহেতু আমি আসলে রিভিউ দিচ্ছি, তাই আমি আমার কাছে কেমন, এটা কিন্তু আমার প্রত্যেকটা মানুষের টেস্ট বাট ডিফারেন্স। আমার কাছে যেরকম লাগবে সেটাই আমি আপনাদেরকে তুলে ধরছি। এখন পর্যন্ত যা খেয়েছি আলহামদুলিল্লাহ, মোরগ পোলাওটা আউটস্ট্যান্ডিং, ফার্স্ট ক্লাস, এবং রেজালা, চিকেন রেজালা বেশ ভালো। এখন আমি দেখি একটু ট্রাই করি। আমি যেহেতু এটা কন্টামিনেটেড যেন না হয়, এই জন্য আমি একটু সরিয়ে নিচ্ছি, কারণ এই খাবারের সাথে খাবার যদি কন্টামিনেট না হয়। ওকে, আমি জাস্ট আমার টেস্টটা বোঝাচ্ছি যে কেমন লাগছে আমার কাছে। ভাই সুপার জিনিস, কাঁচামরিচের একটা সুপার একটা আছে, মানে আপনার কাঁচামরিচ ইউজ করেছেন এটা না, মানে সরষের তেল তো আছে, বাট কাঁচামরিচ দিয়ে করে এটা, মানে কাঁচামরিচের ডিফারেন্ট ঝাঁঝালো এটা আছে এটাতে। মানে সরষের তেলের সাথে পর্যাপ্ত ঝাল না, কিন্তু স্মেলটা পাচ্ছি আমি। এটা ট্রাই করবেন, মানে বাজেট এটা তো কোনো ব্যাপার না, বাজেটের জন্য যারা খেতে আসছেন এটা ট্রাই করুন। মাত্র 150 টাকা, হয়তো আগে 130 টাকা ছিল, বাট এই মাত্র দ্রব্যমূল্যের দাম বেড়ে গেছে, এই জন্য দাম বেড়ে গেছে। মানে আমি 80 টাকা, 100 টাকা, 120 টাকায় তেহারি পাওয়া যায়, বাট ওই তেহারিগুলো আমি আসলে আমি নাম বলবো না, বাট এই তেহারিটা যদি খান আপনি বুঝবেন যে এই তেহারির মধ্যে ডিফারেন্ট কিছু আছে। এবং আমার মনে হয় স্বাদ যদি না পান তাহলে আমাকে বলবেন, মানে এই তেলটা ডিফারেন্ট আসছে, টোটালি ডিফারেন্ট। মজা আলহামদুলিল্লাহ। মানে আমি কিন্তু পেড, আমার টাকা দিয়ে খাই। আপনারা কখনো মনে করবেন না যে আমাকে ফ্রি অফ কস্টে খাওয়াচ্ছে, টাকা দিয়ে খাই, এবং আমি আমার টাকা খরচ করে খেয়ে আপনাদেরকে রিভিউ দিই। সো এখানে কোনো রকমের বানিয়ে বলার কিছু নেই, ঠিক আছে? মজার জিনিস এটা, মজা মানে খুবই মজার জিনিস, ট্রাই করবেন। আর হচ্ছে বিফ তেহারি, ওটাও সরিষার তেল দিয়ে করা। বিফের মধ্যে যেটা দিয়েছে মোটামুটি বেশ ভালোই করতে, এটা হচ্ছে বিফ তেহারি, বিফ 230টা বিফ তেহারি। আমি আইটেম নিয়েছি পাঁচটা খেলাম, প্রত্যেক খাবে খুবই স্বাদের, খুবই মজার আলহামদুলিল্লাহ। আমি তো অনেকক্ষণ থেকে কথা বলছি, ম্যাচটা তো কোনো কথা বলে, মানে ওর এত ভালো লেগেছে, কিন্তু চুপ থাকলে মানে একটা বড় খেয়ে যাচ্ছে, মানে ভালো লাগাটার ব্যাপারটা ওর কাছ থেকে শুনে দিই। তুমি বলতো মেজবা, আসলে ফিলের জিনিস তো, আপনি একবার ফিল নিতে আসলে এরপরে আর কোনো কথা বলতে ইচ্ছে করে না। ট্রু, হ্যাঁ ভালো। এটা আসলে চুপচাপ বসে খাওয়ার মতো খাবার আর, তবে স্বাদ যদি আপনি নিতে চান, লাইট খাবার খেয়ে যদি স্বাদ নিতে চান, অবশ্যই আপনাকে এখানে আসতে হবে এবং এই খাবারগুলো ট্রাই করতে হবে। ট্রু। এবং এই একটা খাবারের মধ্যে অতিরিক্ত কোনো মশলা নেই, এক্স্যাক্টলি কোনো অতিরিক্ত মশলা, কোনো এক্সেস, কোনো স্পাইসি ইউজ করেনি, কিন্তু একেবারেই মানে যতটুকু প্রয়োজন। হ্যাঁ বুঝি, কিন্তু এখানে কিন্তু অনেক বেশি মশলা। হ্যাঁ আলহামদুলিল্লাহ। ফাইনালি আমি আসবো ইনশাল্লাহ। আমার অফিসের পাশে, যেহেতু বাইরে অন্য জায়গায় ছোটাছুটি করার চেয়ে এই খাবারগুলো খাওয়ার জন্য এখানে অবশ্যই যখন খেতে ইচ্ছে করে, বিয়ে বাড়ি খাবার, নতুন কাউকে বিয়ে করানো যাবে না, সম্ভব না, তার ব্যাপার, এখানে খেতে আসবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। অন্য কোনো ফুড আইটেম নিয়ে, অন্য কোনো কন্টেন্ট নিয়ে আপনাদের কাছে আসবে ইনশাল্লাহ। সেই অবধি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সেই প্রত্যাশায়। সো চ্যানেল সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন এবং আমাদেরকে কাজ করার উৎসাহ যোগাবেন। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।